দেশ গড়তে জুলাই পদযাত্রায় ৬৪ জেলার মানুষের মনে জুলাই নিয়ে ভাবনা শুনতে আগামী ১৯ ও ২০ জুলাই চট্টগ্রামের রোড ম্যাপ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের ৬৪ জেলায় এই কর্মসূচি পালন করছে দলটি। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে পথযাত্রা কর্মসূচির রোডম্যাপ নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। এই সময় বলা হয়, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো জুলাই সনদ আমরা পাইনি। আমরা ৬৪ জেলায় মানুষের কাছে যাব, ৬৪ জেলার মানুষের জুলাই নিয়ে তাদের মনের কথা শুনবো, আমাদের কথা তাদের শোনাবো, সেই ভাষাটাকে অনুবাদ করে সেগুলো সরকারের কাছে পৌঁছে দিব। কেন জুলাই সনদ প্রয়োজন দেশ গঠন করতে? আমাদের সারা বাংলাদেশে জুলাই পথযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী ১৬ জুলাই গোপালগঞ্জে আমাদের কর্মসূচি ছিল। আপনারা জানেন, একটা নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর কিভাবে হামলা করেছে। এটার দায় সরকার এড়াতে পারে? এই সরকারের ব্যর্থতায় এত বেশি চোখে লাগছে। আমাদের গণ অভ্যুত্থান ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি, এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত। এটার ফসল আমরা ঘরে তুলতে পারছি কিনা এটা নিয়ে আবারও আমরা চিন্তা করব। তার সাথে জুলাই পথযাত্রার কর্মসূচি পালন করব। আপনারা জানেন, জুলাই পদযাত্রা আমরা করতেছি। আমরা এই কর্মসূচিটার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। এই জুলাই পদযাত্রাটা আপনারা জানেন ১ জুলাই থেকে শুরু হয়েছে এবং এই জুলাই পদযাত্রার অন্যতম লক্ষ্য হচ্ছে, আপনারা জানেন, বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত জুলাই প্রক্লেমেশন অথবা জুলাই সনদের যে কাঠামো, ওইটার কোনো লিখিত রূপ আমরা এখনো পর্যন্ত পাই নাই। আমাদের গভর্নমেন্টের কাছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের চাওয়ার জায়গা হচ্ছে, আমরা বাংলাদেশের যে ৬৪টি জেলা, সবগুলো জেলায় আমরা পা ফেলবো। পা ফেলে ওই সমস্ত অঞ্চলের মানুষের ভিতর জুলাই নিয়ে যে স্মৃতি, ওই স্মৃতিগুলো আমরা শুনবো এবং ওনাদের যে ভয়েস, ওনাদের যে ভাষা, এই ভাষাটাকে আমরা অনুবাদ করে, ওই ভাষাটাকে আমরা সংগ্রহ করে আমরা সরকারের কাছে পৌঁছে দিব এবং আমরা বলতে চাইবো জুলাই গণ অভ্যুত্থানের যে প্রোক্লেমেশন, এই প্রোক্লেমেশনটার জরুরত কেন। তো এই যে গোপালগঞ্জের ইস্যুটা, আমরা মনে করি এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা ন্যাশনাল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতার ব্যাপারগুলো এত বেশি চোখা হয়ে উঠতেছে। আমরা আমাদের গণ অভ্যুত্থানের ফসলটা কাদের হাতে তুলে দিয়েছি, এটা নিয়ে আমরা নিজেরাই এখন চিন্তিত। আমরা নিজেরাই এখন রিথিং করতে বাধ্য হচ্ছি। আমরা আমাদের মতো করে আবার ভাবতে শুরু করছি যে আসলে গণ অভ্যুত্থানটার ফসল, গণ অভ্যুত্থানটা পরবর্তী যে বাংলাদেশটা আমরা যাদের হাতে তুলে দিয়েছিলাম, ওই ফসলটা আমরা আসলে গড়ে তুলতে পেরেছি কিনা এবং এই ফসলটা এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে আমাদের ঘরে তুলে দেওয়া সম্ভব কিনা, এটা নিয়ে আমরা চিন্তা করতেছি। তিনি বলেন, চট্টগ্রামে ১৯ জুলাই সকালে কক্সবাজার থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। বিকেলে বান্দরবান সদরে কর্মসূচি পালন করে চট্টগ্রাম শহরে ফিরে আসবে দলটি। পরদিন ২০ জুলাই সকালে রাঙামাটির পথযাত্রা কর্মসূচি শেষে বিকেলের শেষ দিকে আবারও চট্টগ্রাম শহরে পথযাত্রার কর্মসূচি পালন করবে। ১৯ জুলাই কক্সবাজার থেকে আমাদের জুলাই পদযাত্রাটা শুরু হবে। কক্সবাজার আমরা সকালে অবস্থান করব। এরপরে কক্সবাজার থেকে আমরা লাঞ্চ সেরে বিকেলে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। এরপর আমরা বান্দরবনে যাব। বান্দরবন যে কমপ্লেক্স অথবা বান্দরবন যে সদর, ওখানে আমরা পদযাত্রা করব। পদযাত্রা শেষ করে আমরা চট্টগ্রাম শহরে ব্যাক করব। আমরা চট্টগ্রাম শহরে রাতে স্টে করব। স্টে করার পরে এরপর দিন সকালে আমাদের কর্মসূচিটা হচ্ছে রাঙামাটি। আমরা রাঙামাটি যাব। সকালে আমরা রাঙামাটির দিকে রওনা হব। রাঙামাটির যে বিভাগীয় অথবা যে জেলা শহর, ওই জেলা শহরে আমরা পদযাত্রা করে ওখানে লাঞ্চ সেরে আমরা চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেব। চট্টগ্রামে জুলাই পথযাত্রা কর্মসূচিতে অংশ নিবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। এর সাথে চট্টগ্রামে দায়িত্বপ্রাপ্ত জেলা উপজেলা কমিটির নেতারা উপস্থিত থাকবেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।